নমস্কার, দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আজ 1 জানুয়ারি বুধবার। শুরুতেই দেখে নেওয়া যাক হেডলাইন্স। বিজেপি ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাবো, সন্দেশখালীতে বললেন শুভেন্দু। দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না, বিজেপির টাকায় হাত দেবেন না, সন্দেশখালীতে বললেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, আবেদন বাংলাদেশের আইনজীবীর। আলোচনায় কুণাল। মঙ্গলকোট কেতুগ্রাম আউশগ্রামের দায়িত্বেই থাকছেন অনুব্রত। নতুন বছরের শুরুতে বড় ধাক্কা, পদ্মের 3 জনপ্রতিনিধি ঘাস ফুলে। রাজ্যে ফিরছে শীত। বছরের শুরুতে আবহাওয়া কেমন থাকবে জেলাগুলিতে? শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এবং এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে দিতে। ধন্যবাদ। আসছি বিস্তারিত খবরে। অপেক্ষা আর মাত্র 15টা মাসের। তারপর ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাবে বিজেপি। মঙ্গলবার সন্দেশখালীতে মমতার পাল্টা সভা করে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন সদস্য সংগ্রহ অভিযানে যোগদান করতে সন্দেশখালী যান শুভেন্দু। সেখানে ত্রিমণি বাজারে এক জনসভা থেকে শুভেন্দু মমতার উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দেন। এদিন শুভেন্দুর সভা ঘিরে সন্দেশখালীর বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলে গেছেন শাহজাহানের মার থেকে সন্দেশখালীর মহিলারা ঘর থেকে না বেরোলে, রেখা মাম্পিরা না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো। আপনি কাল বলেছেন শিবু শাহজাহানের কীর্তি ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচাগার, আবাস, 100 দিনের কাজের টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া ভুলে যাব আমরা? এরপরই মুখ্যমন্ত্রীকে জেল খাটানোর হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, ভুলে কেউ যাবে না, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হবে, সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে, আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেল খাটাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনেই নেব, সংবিধানের মধ্যে থেকেই নেব। সোমবার সন্দেশখালীতে গিয়ে মমতা বলেন, যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না। সন্দেশখালীতে প্রশাসনিক সভা থেকে বিজেপির বিরুদ্ধে সরাসরি টাকা দিয়ে অশান্তি বাঁধানোর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে স্থানীয় মহিলাদের মমতার পরামর্শ, দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না। তবে দুষ্টু লোকের নাম এদিন বলেননি তিনি। এদিন মমতা বলেন, একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা করার, মিথ্যে বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। এরপরই সন্দেশখালীর মহিলাদের মমতা প্রশ্ন করেন, সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেলেন সেটাও যাবেন না। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যে বেশি দিন চলে না, মিথ্যেটা একদিন প্রকাশ পেয়ে যায়। প্রশাসনিক সভা থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না। বলে রাখি, সোমবার মমতার সভার পর মঙ্গলবারই সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকেই কি দুষ্টু লোক বললেন মমতা, নাকি তার নিশানায় রয়েছে অন্য কেউ? মমতার সভার পর বিভ্রান্তি ছড়িয়েছে সন্দেশখালী জুড়ে। নয়া বছরের শুরুতেই ফালাকাটায় বড়সড় ধাক্কা পদ্ম শিবিরে। মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 2 জন পঞ্চায়েত সদস্য ও 1 জন পঞ্চায়েত সমিতির সদস্য। বিজেপির 3 জনপ্রতিনিধি একই গ্রাম পঞ্চায়েত এলাকার। এই ঘটনায় উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। এদিন বিকেলে ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য বীরসা ওরাও, গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী সুষমা গুড়িয়া মেঞ্জ ও পঞ্চায়েত সদস্য রাখিনা ওরাও বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নেন। 5 মাইলের দলীয় কার্যালয়ে 3 জনের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় ও দলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস। সঞ্জয়ের কথায়, বিজেপির 3 জনপ্রতিনিধি যোগ দেওয়ায় আমাদের দলের হাত আরো মজবুত হলো। উন্নয়নমূলক কাজ করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দল বদলুরা। পঞ্চায়েত সমিতির সদস্য বীরসা ওরাও বলেন, বিজেপিতে থেকে কোনো কাজ করা যাচ্ছিল না, দিদির উন্নয়নমুখী কাজ দেখেই দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। বাকি পঞ্চায়েত সদস্যেরও একই দাবি। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের
12 আসন বিশিষ্ট দলগাঁও গ্রাম পঞ্চায়েতে 7টি আসন পেয়েছিল তৃণমূল, আর বিজেপির দখলে যায় 5টি আসন। এখন বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ালো 3। যদিও বিজেপির ফালাকাটা বিধানসভা কেন্দ্রের সংযোজক জয় সূত্রধর বলেন, 3 জনই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে দলবদল করেছেন। সাধারণ সমর্থকরা আমাদের সঙ্গেই আছেন, এতে দলে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের জেলে বন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এবার এপার বাংলায় বসে বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। এমনকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছেন বলে খবর। মঙ্গলবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে যান তাদের ব্যারাকপুরের বাড়িতে। সেখানে গিয়ে নানা ইস্যুতে কথা বলেন কুণাল ঘোষ। মূলত রবীন্দ্র ঘোষের শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন। রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই। সেই সঙ্গেই বাংলাদেশ থেকে যে কলকাতা দখলের কথা বলা হচ্ছে তাকে কার্যত উড়িয়ে দেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও মুখ খোলেন তিনি। সেখানকার সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রবীন্দ্র ঘোষ বলেন, ওরা বলে দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, এটা সেটা করা অত সহজ নয়, এটা তো নির্বাচিত সরকারই নয়। এদিকে মঙ্গলবার দুপুরে ব্যারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে যান কুণাল ঘোষ। এখানে আপাতত রয়েছেন তিনি। কলকাতায় তার চিকিৎসা চলছে, শারীরিক কিছু সমস্যা রয়েছে। এদিকে আগামী 2রা জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে ভারতের পদক্ষেপ কি হওয়া দরকার সেই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, এটা তো করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তিনি অর্থাৎ রবীন্দ্র ঘোষ চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, তবে বাংলাদেশের সবাই ভারত বিরোধী নন। কুণাল ঘোষ বলেন, রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন। রবীন্দ্রবাবুর পরিবার কলকাতায় থাকেন। তিনি নিশ্চিতভাবে এই মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন। এটা তো স্বাভাবিক। যথাযথ সম্মান দিয়ে জানাচ্ছি, রাজ্য সরকার তো বাংলাদেশ নিয়ে কিছু করতে পারবে না। আমার যা করণীয় বাকিটা নিয়ে আমি কিছু কথা বলবো না। চিন্ময় কৃষ্ণ প্রভু কার্যত বিনা বিচারেই আটকে আছেন, সেটা নিয়ে আমরা কিছু মন্তব্য করতে পারি না, কিন্তু আমরা চাই তিনি মুক্তি পান। তবে কার্যকরী পদক্ষেপটা কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। কুণাল ঘোষ বলেন, তিনি অর্থাৎ রবীন্দ্র ঘোষ ফোন করে দেখা করতে চেয়েছেন। কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীও পরিষ্কার জানিয়েছেন তিনি ব্যথিত, উদ্বিগ্ন। কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু করুক, তারা হিন্দুদের কথা বলবেন, কিন্তু তাদের কোনো দূত কিছুই করবে না। সেই সাহায্যটাও তো কেন্দ্রীয় সরকার থেকে পাচ্ছে না। আমার মনে হয়েছে ওনার সব থেকে অগ্রাধিকার হলো তার সুস্থতা। রাজ্য সরকারের যে অবস্থান সেটা আমরা জানিয়েছি। আগের মতোই পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রাম বিধানসভার তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে থাকবেন বলেই জানান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার মঙ্গলকোটের যোগাদ্দা সতীপীঠে পুজো দিতে এসেছিলেন অনুব্রত মণ্ডল। আজ দুপুরে সতীপীঠের দেবী যোগাদ্দার কাছে মেয়ে সুকন্যাকে নিয়ে অনুব্রত মণ্ডল পুজো দিলেন। নিজের পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মানুষের মঙ্গল কামনায় দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে পুজো দেন। এদিন শ্রী ছবি মণ্ডলের ফটো নিয়ে মন্দিরে এসে অনুব্রত যোগাদ্দা দেবীর কাছে পুজো দেন। দীর্ঘ 2 বছর পর মঙ্গলকোটের মাটিতে পা দিয়ে খুবই ভালো লাগছে বলে অনুব্রত মণ্ডল জানান। মঙ্গলকোটের মাটি খুবই শক্ত। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, কেষ্টদা তিহার জেলে যখন ছিল তখনই আমাকে যোগাদ্দা মায়ের পুজো দিতে বলেছিলেন। কেষ্টদা জামিন পেলে আমার অনুরোধে আজ মায়ের মন্দিরে প্রতিষ্ঠা দিবসে পুজো দিতে এসেছিলেন। সকলের মঙ্গল কামনায় দেবীর কাছে পুজো দিলেন। অনুব্রত বলেন, জেল থেকে আসার পর অচলকে বলেছিলাম আমি আসব, আজ ভালো দিন। অচলকে বললাম আজকে যাব মায়ের কাছে। মায়ের কাছে এসে যা বলার বললাম। মেয়ে, স্ত্রী, নিজের নামে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিলাম। মঙ্গলকোটের মাটির সঙ্গে আমি যুক্ত। মঙ্গলকোটের মাটি আমাকে টানে। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, তিহার জেলে থাকাকালীন কেষ্টদা বলেছিলেন মা জগদ্দার কাছে পুজো দিস। আসানসোলে থাকাকালীন পুজো দিতে বলেছিলেন, পুজোও দিয়েছিলাম। এবার 15ই পৌষ আসতে বললাম, তাই উনি এসেছেন। অন্নভোগের ব্যবস্থাও করেছিলাম। বছরের শেষ দিনে রাজ্যে নিম্নমুখী তাপমাত্রার পারদ। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। ফলে শীতকে সঙ্গী করেই যে বর্ষবরণ হতে চলেছে তা স্পষ্ট। তবে তারপর থেকে কয়েকদিনে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। এদিকে এখনই জাকিয়ে শীত না পড়লেও বঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। কুয়াশার কারণে সেখানে দৃশ্যমানতা 199 থেকে 50 মিটারে নেমে যেতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ফের 10 ডিগ্রির নিচে নামতে পারে। মঙ্গলবার সকালের দিকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি ছিল হালকা কুয়াশাচ্ছন্ন, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা কেটে গিয়েছে।
এতক্ষণ দেখছিলেন শিলিগুড়ি নিউজ টিভি। খবর আজকের মতো এ পর্যন্তই। সন্দেশখালীতে প্রশাসনিক সভা থেকে বিজেপির বিরুদ্ধে সরাসরি টাকা দিয়ে অশান্তি বাঁধানোর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে স্থানীয় মহিলাদের মমতার পরামর্শ, দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না। তবে দুষ্টু লোকের নাম এদিন বলেননি তিনি। এদিন মমতা বলেন, একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা করার, মিথ্যে বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। এরপরই সন্দেশখালীর মহিলাদের মমতা প্রশ্ন করেন, সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেলেন সেটাও যাবেন না। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যে বেশি দিন চলে না, মিথ্যেটা একদিন প্রকাশ পেয়ে যায়। প্রশাসনিক সভা থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না। বলে রাখি, সোমবার মমতার সভার পর মঙ্গলবারই সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকেই কি দুষ্টু লোক বললেন মমতা, নাকি তার নিশানায় রয়েছে অন্য কেউ? মমতার সভার পর বিভ্রান্তি ছড়িয়েছে সন্দেশখালী জুড়ে। নয়া বছরের শুরুতে ফালাকাটায় বড়সড় ধাক্কা পদ্ম শিবিরে। মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুজন পঞ্চায়েত সদস্য ও একজন পঞ্চায়েত সমিতির সদস্য। বিজেপির 3 জনপ্রতিনিধি একই গ্রাম পঞ্চায়েত এলাকার। এই ঘটনায় উচ্ছ্বসিত ঘাসপুর শিবির। এদিন বিকেলে ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য বীরসা ওরাও, গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী সুষমা গুড়িয়া মেঞ্জ ও পঞ্চায়েত সদস্য রাখিনা ওরাও বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নেন। 5 মাইলের দলীয় কার্যালয়ে 3 জনের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় ও দলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস। সঞ্জয়ের কথায়, বিজেপির 3 জনপ্রতিনিধি যোগ দেওয়ায় আমাদের দলের হাত আরো মজবুত হলো। উন্নয়নমূলক কাজ করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দল বদলুরা। পঞ্চায়েত সমিতির সদস্য বীরসা ওরাও বলেন, বিজেপিতে থেকে কোনো কাজ করা যাচ্ছিল না, দিদির উন্নয়নমুখী কাজ দেখেই দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। বাকি পঞ্চায়েত সদস্যেরও একই দাবি। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের 12 আসন বিশিষ্ট দলগাঁও গ্রাম পঞ্চায়েতে 7টি আসন পেয়েছিল তৃণমূল, আর বিজেপির দখলে যায় 5টি আসন। এখন বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ালো 3। যদিও বিজেপির ফালাকাটা বিধানসভা কেন্দ্রের সংযোজক জয় সূত্রধর বলেন, 3 জনই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে দলবদল করেছেন। সাধারণ সমর্থকরা আমাদের সঙ্গেই আছেন, এতে দলে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের জেলে বন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এবার এপার বাংলায় বসে বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। এমনকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছেন বলে খবর। মঙ্গলবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে যান তাদের ব্যারাকপুরের বাড়িতে। সেখানে গিয়ে নানা ইস্যুতে কথা বলেন কুণাল ঘোষ। মূলত রবীন্দ্র ঘোষের শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন। রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই। সেই সঙ্গেই বাংলাদেশ থেকে যে কলকাতা দখলের কথা বলা হচ্ছে তাকে কার্যত উড়িয়ে দেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও মুখ খোলেন তিনি। সেখানকার সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রবীন্দ্র ঘোষ বলেন, ওরা বলে দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, এটা সেটা করা অত সহজ নয়, এটা তো নির্বাচিত সরকারই নয়। এদিকে মঙ্গলবার দুপুরে ব্যারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে যান কুণাল ঘোষ। এখানে আপাতত রয়েছেন তিনি। কলকাতায় তার চিকিৎসা চলছে, শারীরিক কিছু সমস্যা রয়েছে। এদিকে আগামী 2রা জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে ভারতের পদক্ষেপ কি হওয়া দরকার সেই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, এটা তো করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তিনি অর্থাৎ রবীন্দ্র ঘোষ চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, তবে বাংলাদেশের সবাই ভারত বিরোধী নন। কুণাল ঘোষ বলেন, রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন, রবীন্দ্রবাবুর পরিবার কলকাতায় থাকেন, তিনি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন। এটা তো স্বাভাবিক। যথাযথ সম্মান দিয়ে জানাচ্ছি, রাজ্য সরকার তো বাংলাদেশ নিয়ে কিছু করতে পারবে না। আমার যা করণীয়, বাকিটা নিয়ে আমি কিছু কথা বলবো না। চিন্ময় কৃষ্ণ প্রভু কার্যত বিনা বিচারেই আটকে আছেন, সেটা নিয়ে আমরা কিছু মন্তব্য করতে পারি না, কিন্তু আমরা চাই তিনি মুক্তি পান। তবে কার্যকরী পদক্ষেপটা কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। কুণাল ঘোষ বলেন, তিনি অর্থাৎ রবীন্দ্র ঘোষ ফোন করে দেখা করতে চেয়েছেন, কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীও পরিষ্কার জানিয়েছেন তিনি ব্যথিত, উদ্বিগ্ন, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু করুক। তারা হিন্দুদের কথা বলবেন, কিন্তু তাদের
দেশের কোনো দূত কিছুই করবে না, সেই সাহায্যটাও তো কেন্দ্রীয় সরকার থেকে পাচ্ছে না। আমার মনে হয়েছে ওনার সব থেকে অগ্রাধিকার হলো তার সুস্থতা। রাজ্য সরকারের যে অবস্থান সেটা আমরা জানিয়েছি। আগের মতোই পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রাম বিধানসভার তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে থাকবেন বলেই জানান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার মঙ্গলকোটের যোগাদ্দা সতীপীঠে পুজো দিতে এসেছিলেন অনুব্রত মণ্ডল। আজ দুপুরে সতীপীঠের দেবী যোগাদ্দার কাছে মেয়ে সুকন্যাকে নিয়ে অনুব্রত মণ্ডল পুজো দিলেন। নিজের পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মানুষের মঙ্গল কামনায় দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে পুজো দেন। এদিন শ্রী ছবি মণ্ডলের ফটো নিয়ে মন্দিরে এসে অনুব্রত যোগাদ্দা দেবীর কাছে পুজো দেন। দীর্ঘ 2 বছর পর মঙ্গলকোটের মাটিতে পা দিয়ে খুবই ভালো লাগছে বলে অনুব্রত মণ্ডল জানান। মঙ্গলকোটের মাটি খুবই শক্ত। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, কেষ্টদা তিহার জেলে যখন ছিল তখনই আমাকে যোগাদ্দা মায়ের পুজো দিতে বলেছিলেন। কেষ্টদা জামিন পেলে আমার অনুরোধে আজ মায়ের মন্দিরে প্রতিষ্ঠা দিবসে পুজো দিতে এসেছিলেন। সকলের মঙ্গল কামনায় দেবীর কাছে পুজো দিলেন। অনুব্রত বলেন, জেল থেকে আসার পর অচলকে বলেছিলাম আমি আসব, আজ ভালো দিন। অচলকে বললাম আজকে যাব মায়ের কাছে। মায়ের কাছে এসে যা বলার বললাম। মেয়ে, স্ত্রী, নিজের নামে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিলাম। মঙ্গলকোটের মাটির সঙ্গে আমি যুক্ত, মঙ্গলকোটের মাটি আমাকে টানে। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, তিহার জেলে থাকাকালীন কেষ্টদা বলেছিলেন মা জগদ্দার কাছে পুজো দিস। আসানসোলে থাকাকালীন পুজো দিতে বলেছিলেন, পুজোও দিয়েছিলাম। এবার 15ই পৌষ আসতে বললাম, তাই উনি এসেছেন, অন্নভোগের ব্যবস্থাও করেছিলাম। বছরের শেষ দিনে রাজ্যে নিম্নমুখী তাপমাত্রার পারদ। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। ফলে শীতকে সঙ্গী করে যে বর্ষবরণ হতে চলেছে তা স্পষ্ট। তবে তারপর থেকে কয়েকদিনের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। এদিকে এখনই জাকিয়ে শীত না পড়লেও বঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। কুয়াশার কারণে সেখানে দৃশ্যমানতা 199 থেকে 50 মিটারে নেমে যেতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ফের 10 ডিগ্রির নিচে নামতে পারে। মঙ্গলবার সকালের দিকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি ছিল হালকা কুয়াশাচ্ছন্ন, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা কেটে গিয়েছে।